নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 3 থেকে 4 দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কোনো জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখে নেব আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা। 26 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। কিছুটা দীঘা, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা যদি আমরা দেখি ভগবানপুর, বাজকুল, হলদিয়া এবং মহিষাদল এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। কিছুটা জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝড়খালি, সুন্দরবন, হলদিবাড়ি এবং কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে। মূলত উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শুক্রবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি সকাল থেকে শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু মূলত উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসতে থাকার ফলে বৃষ্টি কিন্তু শুক্রবার রাত থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কোনো জায়গায় দেখুন শুক্রবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। মূলত পশ্চিম দিকে যদি আমরা দেখি গোপীবল্লভপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। চাকুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা আরামবাগ, চন্দননগর, কলকাতা রাতের দিকে এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম দিকের যারা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা কাটোয়া ও নদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন শনিবার 28 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে পাশাপাশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, গোলপাড়া, পাশাপাশি গুয়াহাটি এবং রংপুর, টুডা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা শিলচরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে প্রবেশ করবে। দেখুন যদি আমরা একেবারে সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে পূর্ব বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা গলসি, ঘুষকরা, পাশাপাশি কাকসা, সোনামুখী, বেলাতর, বরজরা, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে যদি আমরা দেখি কিছুটা বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, সালতরা এবং মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। দেখুন পরবর্তীকালে কিন্তু বৃষ্টি কিছুটা মুর্শিদাবাদের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা মোটামুটি একটু সকাল গড়াতে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সাগরদিঘি, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুরারায়, নলহাটি
এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে নবাবগঞ্জ, দুলিয়ান, এদিকে গোমস্তপুর, বেরহাট, অমরপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন সিউড়ি, দুমকা, নলাটি, মিরঝিম, দুর্গাপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে, বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। জলঙ্গি, এদিকে দমকল, করিমপুর, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বহরমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রাখছে দেখুন গোরকানা, খড়গ্রাম, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি বর্ধমানের উপরের দিকে ঘোষকরা, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এবং রঘুনাথপুর, দুর্গাপুর এই সমস্ত পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে এখন যদি আমরা দেখি উপরবর্তী এলাকায় হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দননগর, খড়দা, হাবড়া এবং পাশাপাশি কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা এবং ঝড়খালির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই যে কুমিমারির দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা দুর্গাচক, ব্রজলা চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের যারা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকের পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টি কিন্তু কিছুটা দেখুন যদি আমরা দেখি আস্তে আস্তে পূর্ব দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, কুমিল্লা, আইজল এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা কেমন কি থাকবে। দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। বাকি দক্ষিণবঙ্গে থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা উধাও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে রবিবার 29 তারিখ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ বৃষ্টি একটা আশঙ্কা থাকছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বিশেষ করে বৃষ্টি হতে পারে কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে যদি আমাদেরকে কিছুটা গোয়ালতর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা থাকছে এবং কিছুটা ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন রবিবার 29 তারিখ যদি আমাদের কি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। দেখুন উত্তরবঙ্গে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে। আবার দেখুন হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। রবিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে কুমিল্লার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে দেখুন সোমবার 30 তারিখ যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টি কমতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু তেমন কোনো কিছু নেই, শুধুমাত্র ঢাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষের দিন আবারও নতুন করে দক্ষিণবঙ্গে পুনরায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কোনো কোনো জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন বিশেষ করে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা এখানেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে বর্ধমান, শান্তি
শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, মিরজিন, ধানবাদ, চিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ থেকে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে বৃষ্টি হতে পারে কিছুটা ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গ ছেড়ে কিন্তু কিছুটা বাংলাদেশের দিকে হতে পারে। মূলত বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি খাগড়াছড়ি, সেনবাগ, কুমিল্লা এবং অমরপুর এবং ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টি হতে পারে। আসামের গুয়াহাটির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গোলপাড়া এবং দেখুন শিলং, তেজপুর, হোজাই, সেপ্পা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।